তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামে জাহিলিয়াতের করুণ বর্ণনা এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, কোরআনের খাদেম আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। শব্দধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। বিষয়ে আইয়ামে জাহিলিয়াতের করুণ বর্ণনা। মরা জাতির চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে। কেমনে মরছে মানুষ দেখেন, মরার কায়দা দেখেন। মানুষের কেনা বেচা চলতেছে, মানুষ কেনা বেচা চলতেছে। গরু ছাগল মানুষকে যেমনি কেনে, মানুষ তেমন মানুষ কিনত। দাস দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাতো। এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো, সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত। ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করত। আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো, দাসীটাকে আনতো। দাসকে বলতো এই দাসীর বিবস্ত্র করো, বিবস্ত্র করা হতো। এর পেটটা ফাড়ো, পেটটা ফাড়া হতো। তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো। মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইতো আর পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ত। এর থেকে মরা জাতি আর কারে বলে? কন্যা সন্তান হতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হতো, পাথর মেরে মারত। জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখত। আল্লাহ তাআলা বলেছেন বিআইয়ি যামবিন কুতিলাত। প্রিয় ভাই সব, যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন। নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল, নারী একটা দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার বোন, কার স্ত্রী, তা দেখার কোনো জরুরত বোধ করতো না তারা। নাউযুবিল্লাহ। আমি কি মানায় বলতেছি কথাগুলি? অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাৎ করব না কেন? ওই লোকটাকে হত্যা করব না কেন? এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না। হত্যা করা এটা আমার রাইট। আমার উটের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উটের পানি আগে খাওয়াইলো কেন? এটা আমাকে অমর্যাদা করা হয়েছে। এই বিষয় নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে। এই জাতি কি জিন্দা না মরা? মরা জাতি। এই মরা জাতিরে জিন্দা করেছে এই কিতাবখানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল। এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই, অনেকগুলো খোদা তারা বানিয়েছে। আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন? 360টা। এতেও পিপাসা মেটে নাই। ঘরে ঘরে খোদা বানাইছে, প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে, আমার খোদার ঠেলা বেশি। এই নিয়ে তারা গর্ব করত। কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন, कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে গোটা পৃথিবী জাহান্নামের হয়ে গিয়েছিল, জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কিতাবখানা দিলেন। একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল। কি জিন্দাটা হইল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী হত্যা করতে আসলেন, আল্লাহর নবী জবাই করতে আসছে,
কত বড় জাহিল হইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে, সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই? জোরে বলেন, পেরেছে কিনা? কোরআনের সংস্পর্শে যখন হযরত ওমর এলেন, এমন পরিবর্তন এসে গেল, নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রসুলও হবে না। আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন লাকানা ওমর, ওমরে আল্লাহ রব্বুল আলামিন নবী বানাইয়া দিতেন। এই কোরআন শরীফ হযরত ওমরকে জিরো থেকে হিরো বানাই দিলেন। কবি বলছেন উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, उतर कर गारे हिरा से सुए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন, হাতে করে নিয়ে আসলেন একখানা পরশ পাথর। এ পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো, লোহাগুলি লাগলো, পরিণত হয়ে গেল। একটা জাতি রেডিক্যাল চেঞ্জ। চোর ডাকাত, সম্পদ হরণকারী, সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষের। সুদ দিয়ে রক্ত শোষণ করত যারা, তাদের সঞ্চিত সম্পদ অবারিত উন্মুক্ত হাত দিয়ে গোটা মানবতার সেবায় আল্লাহর হস্তে দান করে দিতে লাগলেন। কি পরিবর্তন! যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনে কারীম যে মিশন নিয়ে এসেছিল, সেই মিশনের সাথে আমরা পরিচিত খুব কম লোক। বেশি লোক এর সাথে পরিচিত হইতে বলে। কোরআনের সাথে হয়েছে তাবিজ দিয়ে পরিচিত হয়েছে। তাবিজের জন্যই কোরআনের কাছে লোকেরা বেশি বেশি যায়। বিশ্বাস করুন, কোরআন তাবিজ, কোরআন তাবিজের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এসেছে একটা বিশাল বিপ্লব সাধনের জন্য, মানুষের উপর থেকে মানুষের গোলামি হটিয়ে দিয়ে সেখানে প্রভুত্ব কায়েম হবে আল্লাহর। প্রভুত্ব হবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা হচ্ছেন যিনি তার রাসূলকে দ্বীনে হক বিধান সহকারে তিনি প্রেরণ করেছেন পৃথিবীর বুকে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন, তিনি মানব রচিত সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য রসুলকে পাঠানো হয়েছিল। কোরআন কারো অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না। কোরআন চালাবে দেশ। দেশ চালাবে কে? কোরআন দিয়ে দেশ চলবে। কোরআন মসজিদের মধ্যে, মাদ্রাসা এবং খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোরআন প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে দেশ শাসিত হবে। আর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয়, তাহলেই দেশে শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আপনারা কি বিশ্বাস করেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। কার? সবাই বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলছেন যেখানে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেব আমি। সুবহানাল্লাহ। মানুষের প্রতি তার কত দয়া, কত রহম তার। সোজা রাস্তা আমি বলে দেবো। পৃথিবীতে তো পড়ে গেছো, জান্নাতে ফিরে যেতে হবে। সেই জন্য অনেক রাস্তা তৈরি হবে। সকল রাস্তাই ঠিক না, একটাই ঠিক। অঙ্ক পরীক্ষা যখন ছেলেরা দেয়, তখন যারা ভুল করে
তাদের ভুল হয় নানান রকম, আর যারা ঠিক করে তাদেরটা হয় একরকম। এটা ঠিক কিনা? এটা ঠিক কিনা? কাজে অসংখ্য বাঁকা পথ আছে, সব পথ ঠিক নয়, সোজা মাত্র একটা, সোজা মাত্র একটা। এবং একথাও দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জ্যামিতির সূত্র দিয়ে এক বিন্দু থেকে আর এক বিন্দুর জন্য সরল রেখা কয়টা? বাকি যেগুলো দেবে সেগুলো কি সোজা অবস্থায় যাবে? যাবে না, কিয়ামতের আগেও যাবে না, খালি বেঁকা হবে, যত দিবেন তত বেঁকা হবে, হবে মাত্র একটা। সেই সোজা রাস্তাটা আল্লাহ বলছেন আমি সেই সোজা রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ, আলিফ লাম রা। প্রিয় ভাই সব, এরকম একখানা কিতাব যে জাতির কাছে আছে, সেই জাতিকে বুশে মারবে, তাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? সেই জাতি মানুষের, অমুসলিমদের, খ্রিস্টান, মুরতাদ, ইহুদি, নাসারা, তাদের লাঠি গুতা খাবে, এটাকে বিশ্বাস করা যায়? এরকম একখানা কিতাব যে জাতির কাছে থাকবে, সে তো সৌভাগ্যবান জাতি। আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য? কোনটা বলেন? আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন তো আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন। আমরা তো হতভাগ্য হয়ে গেছি, কোরআনের কারণে হতভাগ্য হই নাই, কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাগ্য হয়েছি। আল্লামা ইকবালের এই শের কে না জানেন? ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর और तुम खार बने हो तारिके कुरआन हो कर। সে যুগে তো কোরআনকে বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম। কোরআন বুঝছি, কোরআন আমল করেছিলাম বলে একটা খেজুর 4 জনে খাইয়া, 1 গ্লাস পানি 50 জনে খেয়ে রোম, শাম, পারস্য বিজয় করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল। আর আজ পেট ভরে বিরিয়ানি খায়, বিরিয়ানি, পোলাও, কোরমা খাইয়া পেট তরমুজ, ফুটবল খালি লাথি খায়, বুসে লাইথায়, ওদিক দিয়ে ব্লেয়ার লাথায়, ওদিক দিয়ে শ্যারন লাথায়, খালি লাথি আর লাথি। তাও কয় ঠিক? নাউযুবিল্লাহ। কোরআন যাদের কাছে আসবে তারা লাথি খাবে, মার খাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা সেই মুসলমান না যেই মুসলমান বানাবার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন, যেই মুসলমান বানাবার জন্য কোরআন নাজিল হয়েছিল, আমরা সেই মুসলমান না। আজকে বলতে তার লজ্জা নাই, শরম নাই। সত্যিকার অর্থে রাসূল যে মুসলমান বানাইছিলেন, আমি তো মাঝে মধ্যে কথা বলি, আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতে পারতেন, আর আমাদের অবস্থা যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, আল্লাহর কসম এইগুলা সেই মুসলমান না। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান। আমাদের মুসলমানেরা কবরের কাছে মাথা নত করে, কবরের উপরে চাদর চড়ায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মোরাফির জাতাবীরের নামে মানত করে, আর এরপরেও দাবি করি আমি মুসলমান। নাউযুবিল্লাহ। মাজারগুলিতে কারা যায়? হিন্দু না মুসলমান? মাজারে আগরবাতি, চাদর দেওয়া, এগুলি কারা করে? মানতগুলি কারা দেয়? আপনি লক্ষ্য করে দেখবেন, একজন পীরের সামনে গিয়ে একজন মুসলমান যতটা আদব করিয়া, ঠ্যাং বাস করিয়া, গলাটা কাট করিয়া যত আদব করে, নামাজের মধ্যে আল্লাহর সামনে আদব করে না।
তো আল্লাহর গজব বুশে জুতা দিয়া পিটাবে না কেন বলেন? কপাল পড়েছে আজ মুসলমানের। ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ, এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। মানুষকে এত মহব্বত করে যে মহব্বত করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথাগুলি কি আমি বাড়তি কথা বলছি না ঠিক বলছি? কাজেই যতক্ষণ পর্যন্ত মাজার থেকে মসজিদমুখী না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত বাতিল বিভ্রান্ত ভণ্ড পীরগুলি থেকে নিজের জীবনকে রাসূলুল্লাহর দিকে ফিরাইতে না পারবেন, জুতা খাইতেই হবে, বাঁচতে পারবেন না। ভণ্ড পীর দিয়ে ভরে গেছে বহুত। আসল পীর থাকতে পারে কিন্তু ভণ্ড বেশি, ঠিক কিনা? আশেকে রাসূল, সুফি সম্রাট, শয়তানের সম্রাট, নাম রাখছে সুফি সম্রাট। প্রিয় ভাই সব, আশেকে রাসূল মহাসম্মেলন, রাসূলুল্লাহর মহব্বতের চোটে ঘরের মধ্যে বসে থাকে। যখন সালমান রুশদি রাসূলুল্লাহকে গাল দিয়া বই লিখলো স্যাটানিক ভার্সেস, মদখোর জিনাকার মুসলমান পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছে, আমি নামাজ পড়ি না, মদ খাই, অন্যায় করি ঠিকই, কিন্তু আমার রাসূলকে গালি দিবা, আমি বাইসে থাকব, করবো কি? মিছিলে গিয়ে গুলি করে শহীদ হয়ে গিয়েছে। তুমি সম্রাট হইছো, তুমি তখন কি করছো? যখন এদেশে 252টি মাদ্রাসা বন্ধ করেছিল বিগত সরকার, তুমি সুফি সম্রাট কোথায় ছিলে? যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলের মধ্যে ঢুকানো হলো, গত 5 বছরে বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে পিটাইয়া রক্ত দিয়া বাইতুল মুকাররম লাল করে দিয়েছিল, কোথায় ছিলে ভণ্ড? সুতরাং এই ভণ্ডদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সম্পর্ক ছিন্ন করতে হবে। কলিজার মধ্যে মহব্বত হবে আল্লাহ এবং তার রাসূলের, ভয় হতে হবে আল্লাহ এবং তার, তাহলে আবার সেই হারানো শরীর ফিরে আসতে পারে। অন্যথায় নয়। আপনার বাবাটা কেন হতে হবে ওদের সামনে? কেন ভয় পান? দুনিয়ার সমস্ত পীর একত্রিত হয়ে ফু দিয়ে আপনার ভাগ্য ভালো বানাতে পারবে না, পারবে না, পারবে না। অথবা বদ্ধ করে আপনার এক গাছা পশম বাঁকা করতে পারবে না। এটা হলো ঈমান। এটার নাম কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ একজনের হাতে, তার নাম কি? আল্লাহ। এক মহাসত্তার হাতের মধ্যে, তার নাম কি? চিল্লায় বলো আল্লাহ। এই কথা আপনি যত বেশি আপনার কলিজার ভিতরে গেড়ে নিতে পারবেন, ততই জিল্লাতি আর অপমান থেকে আপনি রক্ষা পাবেন। এক আল্লাহর সামনে সেজদা করবেন, দুনিয়া আপনারে সম্মান করবে। এক আল্লাহরে বাদ দিবেন, সমস্ত জায়গায় ভয় পাবেন, এমনকি পাতি শিয়ালের ডাক শুনে হার্ট ফেল করবেন। ওই তাহাজ্জুদ গোজারের কোনো দাম নাই আল্লাহর কাছে যে ট্রাকের টায়ার বাজ শুনে হার্ট ফেল করে। ওই মর্দে মুজাহিদের দাম যে বোমার আওয়াজ শুনলে পরে পালায় না, দৌড়ে দেখতে চায় আমার কোন লোক এই বোমায় আহত হয়েছে নাকি। এর নাম হলো মুমিন। প্রিয় ভাই সব, সুতরাং আমরা যদি জিল্লাতির হাত থেকে বাঁচতে চাই, মাথা উঁচু করতে হবে, নত হবে কেবলমাত্র কার সামনে? বলেন জোরে, আল্লাহর সামনে, কারো সামনে। আপনারা পীর দেখলেই কদমবুচি করেন, কোন দুঃখে? ওনরাও ঠ্যাং খান বাড়াই থয়ে যাতে লোকেরা কদমবুচি করতে পারে। হাদিস দিয়ে প্রমাণ করুন। কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে কদমবুচি করতে হবে? এটা যদি হাদিস থেকে প্রমাণিত হতো, রাসূলুল্লাহর কদম মোবারক সাহাবীরা হাত দিয়া স্পর্শ না করে জিহ্বা দিয়া চাটতেন। তারা রাসূলের চাইতে বেশি মহব্বত করতে পারবেন, সাহাবীদের চাইতে বেশি মহব্বত করতে পারবেন রাসূলকে। সুতরাং
কদমসি করতে গেলে মাথা নিচু হয়ে যায়, আর এই মাথা যদি সম্মানের কারণে নত করেন তাহলে এটা কুফরির মধ্যে শামিল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন?